নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ডিস্প্রিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কাঁঠালের বীজ দিয়ে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের দেখাবো। তো কাঁঠাল তো আপনারা অনেকেই খান, আবার অনেকেই পছন্দ করেন না। কাঁঠালের একটা গন্ধ আছে। তা যারা খান তাদের তো ভালোই লাগে, আর যারা খান না, কিন্তু কাঁঠালের বীজটা কিন্তু গন্ধ লাগে না। কাঁঠালের বীজ দিয়ে কিন্তু অনেক রেসিপিই বানানো যায়। তো তার মধ্যে আমি আজকে একটা বানাচ্ছি। তো দেখুন, কাঁঠালের বীজগুলো আমি নিয়েছি। এবার এই যে বীজের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে এটাকে মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এই যে এটা হচ্ছে কাঁঠাল বিচির পেস্ট। এতে আমি কিচ্ছু দিইনি, শুধু এটাকে সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে রেখেছি। এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করব। এই যে এখানে দেখছেন, এখানে আদা গ্রেট করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি আছে, হলুদ, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কসুরি মেথি, আর একটু ভাজা মশলা, আর সামান্য একটু গরম মশলা আছে। এই মশলাগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেবো। মশলাগুলোকে সব এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে এটাকে একটু মেখে নেব। চামচ দিয়ে মাখলে ঠিক মাখাটা হবে না, সেই জন্যে আমি এখানে হাতের সাহায্যেই মাখাটাকে মেখে নিচ্ছি, কারণ তাহলে মশলাগুলো সব একসঙ্গে মিশে যাবে। যদি আপনারা মনে করেন যে একটু মিষ্টি খাবেন, তাহলে একটু মিষ্টি বাড়িয়ে দেবেন। আমার বাড়িতে মিষ্টিটা কমই খাওয়া হয়। এইবার আমার এটা মাখা হয়ে গেল। এই মাখাটাকে আমি রেডি করে নিলাম। এইবার এই যে দেখছেন, ময়দাটাকে আমি 2 চামচ, এখানে আমার 300 গ্রাম মতন ময়দা আছে। এটাকে আমি 2 চামচ তেল দিয়েছি, সাদা তেল, আর পরিমাণ মতো নুন দিয়েছি। দিয়ে আমি এটাকে আধ ঘন্টা আগে মেখে রেখেছি। এইবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এখানে আমার 6টা লেচি হলো। এইবার আমি একটা একটা করে লেচি নেব। এইভাবে গোল করে নিয়ে আগে রেখে দিচ্ছি। এইবার আমি এখানে একটা লেচি নেব। এবার এটাকে আমাকে ময়দা দিয়ে বেলতে হবে। একটু ময়দা নিলাম। এটাকে একটু রুটির মতো বড় করে বেলতে হবে। খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও এটা হবে না। ব্যাস, আমি এটা বেলে নিলাম। এইবার এই চামচে করে আমি এখান থেকে একটু পেস্ট তুলে নিচ্ছি। নিয়ে আমি এর ভেতরে দিয়ে দিলাম। আমি একটু হাত দিয়েই লাগাচ্ছি, তাহলে সুবিধা হবে আমার। এটাকে একটু লম্বা করে দিয়ে দিলাম। এইবার আমি এই ধারগুলোতে একটু জল দিয়ে দেবো। একটু জল হাত দিয়ে দিলাম। এবার এইটাকে আমি এইভাবে, আর এইটাকে এইভাবে দিলাম। এবার এখানে আমি এদিকে একটু জল দিলাম, এখানেও একটু জল দিলাম। দিয়ে এটাকে এইভাবে আর এটাকে এইভাবে দিয়ে দিলাম। এইবার এটা দিয়ে আমি একটু চেপে চেপে
এখানে একটু বেলে নিলাম। এইবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। চাটুটা বসিয়ে দিলাম। এখন আমি গ্যাসটাকে একটু বাড়িয়েই দেবো। এইবার আমি এই চাটুর উপরে একটু তেল দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে এসছে। এবার আমি এটাকে যে দিকটা আমার ভাঁজ থাকবে সেই দিকটা কিন্তু আমি নিচের দিকে দেবো। এটা আস্তে আস্তে হবে। আমি আর একটা লেচি বেলে নিচ্ছি। এটাকেও আবার আমি ওই রকম করে এটা ততক্ষণ আমি একটু উল্টিয়ে দিচ্ছি। একটু জল হাত আগেই দিয়ে নিলাম। হাত দিয়েই আমি আবার এই পুরটাকে দিয়ে নিলাম। এইবার আবার আমি এইভাবে উল্টে দিলাম। এটাকেও এইভাবে উল্টে দিলাম। এটাকেও দিলাম, আবার এইভাবে ফোল্ড করে দিলাম। আমি এটাকে উল্টে দিচ্ছি। এবার আমি হালকা হালকা তেল দেবো আর ভাজবো। এটাকে আবার একটু বেলে নিচ্ছি। হালকা করে করে তেল দিতে হবে আর ভাজতে হবে। এটা খুব সুন্দর ভাজা হবে। আস্তে আস্তে করতে হবে এটা। এইভাবে চেপে চেপে ধরলে এটা ফুলে উঠবে। অল্প অল্প তেল দিয়ে আপনারা ভাজবেন। আর যদি মনে করেন যে ছাঁকা তেলে ভাজবেন সেটাও ভাজতে পারেন। তেলটা আপনাদের নিজেদের উপর নির্ভর করবে। আমি এটা ছাঁকা তেলে ভাজছি না, যেহেতু একটা পরোটা এটা, আমি এটাকে তুলে নিলাম। আমি আবার একটা দিয়ে দিলাম। যারা তেল কম খান আমি তাদের জন্য এটা বানাচ্ছি। আর এটা সম্পূর্ণ নিরামিষ, এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই। যারা নিরামিষ খান তারা এরকম কাঁঠাল বিচির মোগলাই পরোটা এটা করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার আর একটা হয়ে গেল। যেহেতু এটা পরোটা, এটা লুচি বা কচুরি নয়, সেই জন্য আমি ছাঁকা তেলে ভাজলাম না। আপনারা আপনাদের ইচ্ছা মতন ভাজতে পারেন। এবার আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো বন্ধুরা, এই দারুণ স্বাদের কাঁঠাল বিচির যে মোগলাই পরোটা আমি বানালাম, এটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন নিজেদের মধ্যে। কারণ এইরকম রেসিপি এখন দেখতে পাওয়া যায় না, অনেকেই জানে না। তো আপনারা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন রেসিপি আমি আরও অনেক দেখাবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। এবার দেখুন আমার পরোটাগুলো কীরকম খাস্তা হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, যদিও গরম। এই যে দেখুন, ভেতরে পুর ভর্তি। বুঝতেই পাচ্ছেন, ধোঁয়া উঠছে, গরম লাগছে, তো ভেতরে পুর ভর্তি। আর এবং খুব নরমও হয়েছে। এই দেখুন, এই যে আর সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ খান তারা এইভাবে পরোটা বানিয়ে খেতে পারেন। কাঁঠাল বিচিটা খেতে সকলেরই ভালো লাগবে আশা করি। এই যে